আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনাদের কাজকে অনেক বেশি সহজ করে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা হয়তো ভাবছেন যে আপু সবসময় এই অংশটা কেন দেখেন। সত্যি কথা বলতে এই অংশটা আমার বাসার পেছনের অংশ, আর এটা দেখতে আমি ভীষণ পছন্দ করি, আপনাদের সাথেও শেয়ার করতে পছন্দ করি। যাই হোক, চলে আসি আসল কথা। এখানে আমি রুটি সেকবো। আমি তাওটা কিভাবে প্রতিদিন প্রিপেয়ার করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি রুটি সেকার আগে প্রতিদিন যদি একটা মাজুনি দিয়ে তাওটাকে মেজে প্রথমে, তারপরে গরম করার পরে হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেন, তাহলে কিন্তু এই তাওয়াটাকে আপনি ননস্টিকি তাওয়ার মতো ব্যবহার করতে পারবেন। আপনার রুটিগুলি কিন্তু আর নিচে লেগে যাবে না। এরপরে যে টিপসটা শেয়ার করব, আমি রুটি বানানোর জন্য যে আটার ডো তৈরি করেছিলাম সেখান থেকে একটু ডো নিয়ে এসেছি। সেই ডোটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জানালার এই অংশগুলি খুব সহজেই পরিষ্কার করা যায়। একদম কর্নারের ময়লাগুলো কিন্তু সহজে উঠানো যায় না, সেই ময়লাগুলি কিন্তু খুব সহজেই আটার গায়ে চলে আসবে। তবে এই আটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই এটার মধ্যে তেল থাকতে হবে। তেল যদি না থাকে উল্টো কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনাদের আটাগুলি আরও আটকে যাবে। আর যদি তেল থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই চ্যানেলের চিপা চাপা থেকে তেলগুলি ময়লাগুলি আপনি উঠিয়ে নিয়ে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে কর্নার থেকে একদম আমি খুব সহজে ময়লাগুলি নিয়ে এসেছি। আর ফার্নিচারের চিপা চাপায়ও কিন্তু অনেক সময় এইরকম ময়লা বসে থাকে যে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা যায় না। সেক্ষেত্রে আপনি যদি এইভাবেই এই আটার ডোটা ডলে দেন, দেখবেন যে চিপা চাপা থেকে কিন্তু ময়লা চলে আসবে। তবে অবশ্যই এই ডোয়ের মধ্যে কিন্তু তেল থাকতে হবে। তেল যদি না থাকে তাহলে কিন্তু এখানেও আটাগুলি আটকে যাবে। আপনারা সবাই জানেন আটার ডো তৈরি করার সময় কিন্তু একটু তেল দিতে হয়। ফ্রিজে ঢাকনা ছাড়া খাবার রাখার ফলে কিন্তু অনেক সময় ফ্রিজের মধ্যে ব্যাড স্মেল হয়। আপনি যদি একটা লেবু কেটে এভাবে রেখে দেন তাহলে কিন্তু সেই ব্যাড স্মেলটা চলে যাবে। বাজার থেকে আম কিনে আনার পরে আমাদের কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আমটার মধ্যে ফরমালিন আছে কিনা। সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে আম আনার পরে লবণ পানির মধ্যে যদি 20 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে ফরমালিন থাকলে কিন্তু সেই ফরমালিনটা মুক্ত হয়ে যাবে বা অনেকটাই চলে যাবে। এরপরে আপনি ফরমালিনটা চেক করবেন কীভাবে যে আপনার আমের মধ্যে ফরমালিন আছে কিনা। আপনার একটা পাকা আমের এক সাইড কেটে তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেন। এরপরে একটু ঘষে নেন। ঘষে নেওয়ার ফলে যদি আপনার আমের মধ্যে কালার চেঞ্জ আসে তাহলে বুঝবেন ফরমালিন আছে। আর যদি কালার চেঞ্জ না আসে তাহলে মনে করবেন ফরমালিন নেই। আলহামদুলিল্লাহ আমারটাতে কিন্তু ফরমালিন নেই। এরপর অনেকেই কিন্তু আদা রসুন পেস্ট ডিপ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন, যদিও আমি একদমই নর্মাল ফ্রিজে রেখে খাই, আমার কোনো সমস্যা হয় না। তাহলে যারা ডিপ ফ্রিজে রেখে খেতে চান তারা কিন্তু সেই আদা রসুনের মধ্যে তেল আর লবণ দিয়ে এইভাবে মিক্সড করে যদি বক্সে রেখে দেন, আপনাদের সেই আদা রসুন কিন্তু জমে যাবে না। যখন তখন বের করে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। তবে আমি বলবো নর্মালে রেখে খেলেও কোনো সমস্যা নেই। আর দেখেন আমার দুষ্ট বাচ্চাটা কোথায় বসে আছে, ভীষণ রকমের সাহস তার। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।